হ্যালো, নমস্কার। রাহুল মন্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। যারা কন্টিনিউ ক্লাস দেখছো তারা জানো আমরা চঞ্চল ঘোষ স্যারের বইটি চ্যাপ্টার ওয়াইজ স্টেপ বাই স্টেপ আমরা সলিউশন করছি। আমরা পার্সেন্টেজ থেকে শুরু করেছি এবং সরল সুদ অবধি ওইদিকে করে রেখে এসেছি অনুশীলনীগুলি পরপর। এদিকে আবার আমরা অনুপাত থেকে শুরু করেছি। অনুপাতের অনুশীলনী 1-এর ফার্স্ট অনুশীলনীর 1 থেকে 15 অবধি 1 to 15 অবধি কোশ্চিন করানো হয়েছে। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো 16 থেকে 30 অবধি অঙ্ক নিয়ে এসছে এবং প্রতিটা অঙ্কের শর্টকাট এবং বিস্তারিত। যারা ফার্স্ট টাইম ক্লাস দেখছো তাদেরকে অনুরোধ করব তোমরা প্লে লিস্টে যে প্রথম থেকে শেষ অবধি ক্লাসগুলোকে দেখো। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, এখানে টেলিগ্রাম নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। চলো কথা না বাড়িয়ে আজকে কিছু অ্যানাউন্সমেন্ট আছে। দেখো, আমার নিউ অনলাইন ব্যাচ স্টার্ট হয়েছে। যারা অনলাইন ব্যাচের জন্য যোগাযোগ করতে চেয়েছিলে এবং জিরো লেভেল থেকে পুরোটাই ফাউন্ডেশন ব্যাচ, পুরো রাজ্য এবং কেন্দ্র সরকারের মূলত অ্যারিথমেটিক, প্রেশার, ডাব্লিউবি, কেপি, এসএলএসটি, এসএসসি, সিডি টোটালি কভার করবে। শুরু হয়েছে 2 তারিখে রাত্রি 8টা। নেক্সট ক্লাস আছে সানডে, এটাও ডেমো ক্লাস, সানডে 7 PM। দুটো ক্লাস ডেমো। যারা ডেমো ক্লাস করতে চাও আমার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। প্রতিটি অনলাইন ক্লাসের পরে টোটাল রেকর্ডিং ক্লাস প্রোভাইড করা হবে। সপ্তাহে 2 দিন ক্লাস, কোনো অ্যাডমিশন ফিজ নেই, শুধুমাত্র মাসিক বেতন। তোমরা জানো, একটু শেয়ার করে দিও, যারা ক্লাস করতে চাই তাদের সুবিধা হবে। এটা আমার অনলাইন ব্যাচের রুটিন। নতুন দুটো ব্যাচ স্টার্ট হয়েছে, এটা অনলাইন। নেক্সট দেখো, এটা অফলাইন ক্লাস। এটা অফলাইন, যারা করিমপুরের আশেপাশে আছো আমার নিউ অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে 7 জুলাই। অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে 7 জুলাই বুধবার, সময় দুপুর 12:30টা। আমার যে করিমপুর পড়ানো ঘর, ফার্মের মোড়, কিষার মান্ডির ঠিক অপোজিটে, সবাই জানো, সেখানেও নিউ ফাউন্ডেশন ব্যাচ 0 to হিরো লেভেল ব্যাচ স্টার্ট হচ্ছে। যারা আসতে চাও তারা পূর্বেই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। চলো, এই দুটো অ্যানাউন্সমেন্ট ছিল। আর কথা না বাড়িয়ে আমরা কোশ্চিনে যাই। আজকের ফার্স্ট কোশ্চিন 16 নম্বর কোশ্চিন। এর 27.12% এবং বি এর 41.23% হলে A/B সমান কত? তাহলে এটাকে পূর্ণে ভেঙে নাও। A ইন্টু 27-এর ডবল কত হয়? 160, 174, 174 আর 175, 175 বাই কত? 2। পার্সেন্টেজ তুলে দিলাম বলে নিচে 100 ইকুয়াল বি এর কথার অর্থ গুণ। 41-এর ডবল কত হয়? 123 আর 2 কত? 125/3, নিচে কত? 100। কেটে দাও পাশাপাশি, পার্সেন্টেজের জন্য নিচে 100 বসলো। চলো কাটি, 25 দিয়ে কাটছি, 7 25, 5 25। কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে কত? 3 7 কত? 21A ইকুয়াল 10B। আমাকে জানতে চেয়েছে A/B সমান, তাহলে A/B সমান কি হবে? 10:21। অপশন ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চিন, অনুপাতের 17 নম্বর কোশ্চিন। দুটি পাত্রে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:2, 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ কত? দেখো, একদিকে লেখো দুধ, অবশ্যই এটা বেসিক। একদিকে লেখো জল। তাই এর দুধের আনুপাতিক ভাগার যদি করি 5:2, তাহলে 5/7। জলের এখানে দুধের আনুপাতিক ভাগার কত হচ্ছে? 6 বাই কত? 7।
জল কত আছে 2, তাহলে 2/7, এটা কত 1/7, যোগ করে দাও 13/7 ইস্টু 7 আর 6 11, সরি 3/7, 13 হবে না, ওটা 11। চলো তাহলে 7 7 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার কত হলো 11:3। অপশন এ আমাদের অ্যান্সার। যদি তুমি রেশিও নিয়ে খেলা জানো, অঙ্কটাকে আরো ইজিলি করতে হবে, কিন্তু তার পেছনে অনেক বেসিক ফাউন্ডেশনের প্রয়োজন। আমি জাস্ট করে দিচ্ছি, যাদের ফাউন্ডেশন আছে তারা বুঝতে পারবে। কেমন হবে সেটা অর দিয়ে দেখি। এটা তখনই পারবে যখন তোমার ফাউন্ডেশন ভালো থাকবে। 5 কত 2, 6 কত 1, দুজনেরই টোটাল সেম আছে, তাহলে কিচ্ছু করার দরকার নেই, যোগ করে দাও 5 আর 6 11, 2 আর 1 3, খেলা শেষ ভাই, অ্যান্সার। নেক্সট 18 নম্বর, একটি গোলকের পৃষ্ঠতল কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3, অর্ধগোলকের আয়তনের, যদি অর্ধগোলকের আয়তনের অনুপাত 1:4 হয়, তো বাকি গোলকের রং দুটি আয়তনের অনুপাত কত? চলো একটা গোলক নিয়ে নিই। ভাবো এটা একটা গোলক, বলছে এই গোলকে দুটো কালার আছে, দুটো কালার যার অনুপাতই বলেছে 2:3। তাহলে গোলকে যদি আমি দুটো কালার মাছ দিয়ে যদি গোলককে আমরা ভাগ করি, না দুটো রং আছে, দুটো রঙের আয়তন অনুপাত 2:3। এবার বলছি এটা অর্ধগোলকে ভাগ করলাম, এখানে দুটো কালার আছে, একটা কালার কি আছে কালো, আর একটা কালার কি এভাবে বলতে পারি না, একটা গোলকে দুটো কালার আছে, একটা কালো আছে একটা সাদা আছে, তাদের আয়তন অনুপাত কত 2:3। এখানে দুটো কালার আছে, চলো ছবিটা একটু ভুল হয়েছে ভাই, একটু ছবি দুটো কালারে না দিলে বুঝতে অসুবিধা হয়। চলো ছবি পরে আঁকছি। চলো আগে অন্তত বেসিক করি, তারপরে শর্টে আসছি। কালো ও সাদা রঙের আয়তন অনুপাত 2:3, তাহলে কালো কত আছে 2x, সাদা কত আছে 3x, তাহলে মোট গোলক কত হবে 2x প্লাস 3x সমান কত 5x। তাহলে যদি মোট গোলক হয়, এটা যদি একটা গোলক হয়, মোট গোলক যদি 5x হয়, তাহলে অর্ধ গোলক অর্ধেক কত হবে, এটা কত হবে 5x বাই কত 2, এইটা কত হবে 5x বাই কত 2। ক্লিয়ার? তাহলে অর্ধ গোলক কত হবে 5x বাই 2, প্রতিটি অর্ধগোলক। বোঝা গেল? এবার বলছে যদি প্রথম অর্ধগোলকে 1:4 হয়, তাহলে এই অর্ধগোলকে এটাতে কি বলছে 4, তাহলে এটা যদি 1:4 হয়, তাহলে এই অর্ধগোলকে কালো কত আছে 5x বাই 2, তার কত 1/5 অংশ, তাহলে কত হচ্ছে x বাই, যেহেতু 1:4 বলা আছে, তাহলে সাদা কত আছে 5x বাই 2 প্রতিটি গোলক, তার কত 4/5 অংশ, 5 5 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও 2, তাহলে কত 2x। এবার বলছে বাকি অর্ধগোলকের রং দুটির অনুপাত,
এই বাকিতে, তাহলে বাকি সমান কত আসবে? কালো ইস্টু সাদা, যেটা জানতে চাইছি। তাই টোটালটা কত? বাকিতে টোটালটা কত? টোটাল গুলোকে কালো কত আছে? 2x। প্রথমটাতে কালো কত? x/2 মাইনাস x/2। টোটালটাতে সাদা কত আছে? 3x। তাই 3x মাইনাস কত? 2x। ক্যালকুলেট করে দাও। এখানে যদি ক্যালকুলেট করো তাহলে কত হচ্ছে? 3x/2 ইজ টু কত? x। চলো আমরা যদি এক্স এক্স কাটি তাহলে 3:2, এটা কত? কিছু পড়ে থাকার 1 হচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 3:2। আমাদের অ্যান্সার হবে 3:2। ভাই এটাতে 2:3 আছে বলে 3:2 হয়, অনেকে বলেন এটা ভাই ভুল, এরকম কোনো অ্যান্সার হতে পারে না। কোনো যদি কম্পিটিটিভ টিচার বলে থাকে এই টাইপের অঙ্ক, তাকে কিচ্ছু বলার দরকার নেই। এবিটিএ বা রায়মার্টিন করান, যে কোনো স্কুল টিচারের কাছে চলে যাও, তিনি শর্ট না জানেন ব্রড জানেন, অঙ্ক কেটে দেবে, যে এটা সারা জীবন উল্টায় না। এখানে যা ডিজিট আছে এই ডিজিটের ওপর নির্ভরশীল হয়ে 3:2 আসছে। ডিজিট চেঞ্জ হলে অন্য কিছু হতে পারে, যে 2:3 আছে বলে যে 3:2 হবে এমন কোনো কথা নেই। ক্লিয়ার? এটা তোমরা করতে পারো। যদি স্যার শর্ট কি, এই বেসিকটাও শর্ট হয়ে যাবে যদি জাম্প মারতে পারো, কোনো প্রবলেম নেই। তার থেকেও শর্ট আমি এক্সই ধরবো না। চলো দিয়ে দিচ্ছি শর্ট কি। একটি গোলকে পৃষ্ঠতল 2:3, ঠিক আছে। তার গোলক, টোটাল গোলক কত আছে? কালো ও সাদা। কি আছে? 2:3 কত? 3। আর অর্ধগোলক কত আছে? 1:4। ক্লিয়ার? তাই টোটাল গোলক কত হচ্ছে? 5। অর্ধগোলকও কত হচ্ছে? 5। দেখো এটা যদি গোলক হয়, অর্ধগোলক যা হবে, এটা যদি এক্স হয়, বাকি অর্ধগোলক এক্স, টোটাল গোলক কি 2x হবে। তার অর্ধগোলকের থেকে কি সর্বদা দ্বিগুণ হবে পূর্ণগোলক। তাহলে এখানে টোটাল গোলক কত দেখাচ্ছে? 5, অর্ধগোলক 5, এটা তো হতে পারে না। সুতরাং তুমি দ্বিগুণ করে দাও। তাহলে দ্বিগুণ করলে কত? একে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দ্বিগুণ করলে কত হচ্ছে? 2 দুগুণে কত? 4, 3 দুগুণে কত? 6। বিয়োগ করো, তাহলে তুমি বাকিটা পেয়ে যাবে। 4 থেকে একবার দিলে 3, 6 থেকে 4 বার দিলে 2। আমাদের অ্যান্সার কত? 3:2। এতটুকুই তুমি অঙ্কটাকে করতে পারো। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55। দুটি সংখ্যার অনুপাত 9:, কত বলা আছে? 14। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা 55 বেশি। সংখ্যা দুটি কি কি? তাহলে এর গ্যাপ কত আছে? 14 থেকে 9 বাদ দাও, কত? 5। 5কে এরা কত করে লিখেছে? 55। 5কে 55 করে লেখা মানে কত দ্বারা গুণ করেছে? 11 গুণ। এই সংখ্যাটা কত? এর সাথে 11 গুণ করে 9 11 কত? 99। 14 × 11 কত হয়? 154। অপশন এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 1 মিনিট ভাই। নেক্সট, এ বি সি এর আয়ের অনুপাত 2:9:11। এ বি সি 2:9:11। বলছে বি এর আয় এ এর আয়ের অপেক্ষা 280 টাকা বেশি।
তার মানে বি এর আয় এর আয়ের অপেক্ষা, তার মানে এই গ্যাপটুকু কত বলা আছে, কত হচ্ছে 7। 7 মানে কত দেখাচ্ছে 280। তাই 7 ইকুয়াল যদি 280 হয় তাহলে কত গুণ করে পাচ্ছ এর সাথে, 40 দিয়ে গুণ করে পাচ্ছ। বলছে সি এর আই কত, তাহলে সি এর আই এর সাথে কত গুণ করতে 40, তাই 40 গুণ করলে তুমি কত পাবে 440, এটাই সি এর আই। আমাদের অ্যান্সার 20-এর অ্যান্সার অপশন বি। এতটাই ইজি ভাবে অঙ্কগুলোকে তুমি করতে পারো। দুটি সংখ্যার অনুপাত 4:5, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম অঙ্ক 15, সংখ্যা দুটির গুণফল কত। তাহলে দুটি সংখ্যার অনুপাত 4:5 পড়লাম। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা 15, তার মানে এই সংখ্যা দুটির বিয়োগফল 4/1। এই 1 ইকুয়ালি কত বলছে 15, এই যে 15 বেশি বলছে। এই সংখ্যাটা কত, 4 ইউনিট সমান কত, 4 15 কত 60। এই সংখ্যাটা কত 5 × 15, 5 15 কত 75। তাহলে 60 × 75 গুণ করে দাও, এই 60 এই 75 গুণ করো, সংখ্যা দুটির যেহেতু গুণ ফল 60 × 75 কত হয়, 0 তো হয়, 2 75 কত 150, তাহলে 3 450, তার মানে 4500। অপশন সি আমাদের 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার। চলো নেক্সট 22। দুটি সংখ্যার অনুপাত 8:5, 8:5, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কি বলছে 27 বেশি, তার মানে পার্থক্য কত 3। 3কে কত বলছে এরা 27। 3 যদি 27 হয় বলছে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হচ্ছে 8 আর 5 কত, যোগফল কত 13। তাই 3 সমান যদি 27 হয়, দেখো ভালো করে, 3 সমান যদি 27 হয় কত গুণ করে পাচ্ছে 9, তাহলে 13 সমান কত 13 × 9, 9 13 কত 117। অপশন এ আমাদের অ্যান্সার। ভাই এক্স ধরে হাজানোর দরকার নেই, যদি তুমি এভাবে করো অঙ্কগুলোকে মুখেই করতে পারবে। নেক্সট 950 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করে দাও সি কত টাকা পাবে। সি জানতে চাইছে, টোটাল টাকা কত 950, সি এর ইউনিট কত আছে 3, আনুপাতিক ভাগার করে দাও 3/11 আর 5 16 আর 3 কত 19, 19 দিয়ে কাটো 50, তো সি পাবে কত টাকা 150 টাকা। অপশন বি আমাদের 23 নম্বরের অ্যান্সার। নেক্সট 24। 2200 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করো a:b = 3:4, b:c = 4:4। দেখো অঙ্কে, এই অঙ্কতে অনেকে কি করবে, অঙ্ককে বড় করার জন্য কি করে a:b = 3:4, b:c = 4:4 করবে, তারপরে a:b:c বের করবে, কি করবে দ পদ্ধতি বলে শর্টকাট। ভাই এখানে দ মারার কি কোনো প্রয়োজন আছে? স্টুডেন্ট কেন দ মারে, যে কেউ, সে যদি টিচার হয় এই জায়গায় দ মারে, এই ডিজিটে দ তারাই মারে তারা যারা দ কেন এসেছিল তারা জানে না, না জেনে অঙ্ক করা তাছাড়া কোনো কিছুই নাই ভাই, কারণ অঙ্কটা মুখস্থের সাবজেক্ট না ভাই। দেখো এখানে বি কত বলা আছে 4, এখানেও বি 4 বলা আছে, তার মানে বি তো কোনো জায়গায় চেঞ্জ হয়নি, তাহলে ডিরেক্ট দেখেই তো বলতে পারি a:b:c = 3:4 কত 4। যেহেতু বি এখানে কনস্ট্যান্ট আছে, কোশ্চিন কি জানতে সি কত টাকা পাবে, তাহলে সি সমান টোটাল কত আছে 2200, তাহলে সি পাবে 4/7, 4 আর 3 7 আর 4 কত 11, কেটে দাও 200, 4 × 200 মানে কত, সি পাবে 800 টাকা। অপশন ডি আমাদের 24 নম্বর কোশ্চিনের অ্যান্সার। নেক্সট, দুজন শ্রমিকের সাপ্তাহিক মোট মজুরির অনুপাত 4:5,
সাপ্তাহিক মজুরির অনুপাত, এটা কিন্তু সাপ্তাহিক মজুরির অনুপাত কত, 7। তাদের পার্থক্য 363, তাহলে এদের পার্থক্য বের করে 3 কত বলছে, 3 ইকুয়াল কত, 363। তা 3 ইকুয়াল যদি 363 হয়, তাহলে তুমি এটা কত দিয়ে গুণ করে পাচ্ছ, 3 1 3, 3 2 6, 3 1 3, কত গুণ করে পাচ্ছ, 121। বলছে দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত। তা দুজনের মোট মজুরি জানতে চাই, তো দুজনের মোট মজুরি যদি জানতে চাই, তাহলে 7 আর 4 মোট মজুরি কত, 11। তাহলে 11 সমান কি আসবে, 11 ইন্টু কত আসবে, এই 121, 11 ইউনিট সমান সমান আমাদের অ্যান্সার কত, 11 ইন্টু 121 সমান 1331। 11 কিউব 1331, অপশন সি 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার। চলো 26, 66 লিটার মিশ্রণে দুধ ও জলের মতো 1:3 মিশ্রণে দুধের পরিমাণ কত, দুধ সমান জানতে চেয়েছে। 64 লিটার মিশ্রণ, তাহলে দুধের আর দুধ কোনটা, প্রথম কারটা 1 কত 4, 4 দিয়ে কেটে দাও 16, তাহলে দুধ কত 16 লিটার। যদি জল জানতে চাইতো তাহলে কি করতাম, 64 ইন্টু কত 3 কত 16, সরি ভুল করেছি, 64 ইন্টু 3 কত 4, 4 দিয়ে কেটে দাও 16, তাই 3 16 কত 48 লিটার। এখানে জানতে চেয়েছে কি আমাদের, শুধুমাত্র দুধ জানতে চেয়েছে, তাহলে আমাদের অ্যান্সার কত 16 লিটার, অপশন এ আমাদের অ্যান্সার। নেক্সট 27, দুটি সংখ্যার সমষ্টি 36, পার্থক্য 6 হলে সংখ্যা দুটি কত। ভাই দুটি সংখ্যার সমষ্টি, যখন দুটি সংখ্যার সমষ্টি আর পার্থক্য দেয়া থাকবে, তাহলে বড় সংখ্যা বের করতে গেলে যোগ বাই 2, বড় সংখ্যা আগে বড়টা দিলাম, তারপরে ছোটটা দিলাম। যদিও এখানে বলা নাই, অপশন আমার মতে ঠিক না, বলে দিতে হবে বড় সংখ্যা ইজ টু ছোট সংখ্যা। তাহলে কি হয়, সমষ্টি যোগ পার্থক্য বাই 2, বড় সংখ্যা, ছোট সংখ্যা কি হবে 36 মাইনাস 6/2, 2 2 কেটে দাও, 36 আর 6 কত 42 ইজ টু 30, 42 ইজ টু 30 মানে একে যদি 6 দিয়ে কাটি, 6 7 42, 5 6 30, অ্যান্সার 7:5, অপশন বি। 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার। যদি বলে স্যার এটা কেন হয়, তখনই ক্লিয়ার হবে তোমার যদি ফাউন্ডেশন ক্লিয়ার থাকে। মুখস্থ করে করতে গেলে এই এই কনসেপ্ট দুটো একটা চ্যাপ্টারে মারে, দুটো একটা অঙ্কে মারে, যে কোশ্চেন ঘোরায় তখন তো জানি না। তার মানে কি, কনসেপ্টকে তুলতে হবে ভাই, ক্র্যাক করতে গেলে কনসেপ্ট তুলতে হবে। অঙ্কটা আমি বারবার বলছি, মুখস্থ বহু প্রকারের আছে, অঙ্ক মুখস্থ সাবজেক্ট না ভাই। এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5, সি এর মাসিক আয় এ এর মাসিক আয়ের অপেক্ষা 1200 বেশি, বি এর বার্ষিক আয় কত। তাহলে মাসিক আয়ের অনুপাত কত, A:B:C, 2:3:5। চলো কি বলছে, এর মাসিক আয়, সি এর মাসিক আয় এর মাসিক আয় 1200 টাকা বেশি, সি এর মাসিক আয় এ থেকে কত 1200 বেশি, তাহলে এই এ এই গেল সি, পার্থক্য কত 3, 3 সমান কত, 3কে ইন্ডিকেট করছে কত দিয়ে 1200 দিয়ে, তাই 3কে যদি 1200 দিয়ে ইন্ডিকেট করে কত দিয়ে গুণ করছে 400। বলছে বি এর মাসিক আয় কত, তাই বি এর মাসিক আয় কত 3 × 400, 3 × 400 কত 1200 টাকা। এটা কি বেরোলো, মাসিক আয়,
কিন্তু কোশ্চিন কি জানতে চেয়েছে দেখো তো ভালো করে। কোশ্চিন জানতে চেয়েছে কি বার্ষিক আয় 1 বছর সমান কত বছর, 12 বছর, তাই একে 12 দিয়ে গুণ করে দাও। 12 12 কত, 144, 14,400 টাকা, যেহেতু কোশ্চিনে বার্ষিক আয় জানতে চেয়েছে। নেক্সট 29, একটি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত 7:13। মোট বালক বালিকার সংখ্যা 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত? দেখো 7:13 কত, 13, তাহলে মোট কত হচ্ছে 20। 20কে কত বলা আছে 400, 20কে যদি 400 বলা থাকে কত দিয়ে গুণ করছো? 20 দিয়ে। পার্থক্যটা দেখো, যেহেতু পার্থক্য জানতে চেয়েছে, তাই পার্থক্যটা কত? 6 ইউনিট। 13 থেকে 7 বাদ দিলে, তাহলে 6 ইউনিট যদি পার্থক্য হয়, 1 ইউনিট সমান কত 20, তাহলে 6 ইউনিট সমান কত 6 × 20, পার্থক্য কত 120। 29-এর অপশন ডি আমাদের অ্যান্সার। নেক্সট 30, এর 30%, বি এর 0.25 ইকুয়াল সি এর 1/5 অংশ হলে কত? দেখো এর 30% মানে এ বাই 30/100, কেটে দিচ্ছি 3/10, বি বাই দশমিক তুলে 25/100, 1/4, সি ইন্টু 1/5, এ ইজ টু বি ইজ টু সি কত? যখন তিনটে সমান থাকে এবং সেটা যদি ভগ্নাংশে থাকে এটা উল্টে যায়, তার উল্টে দিয়ে কত 10/3, 4, 5। হরগুলো লসাগু করো, হরে কিছু নাই মানে সবার মধ্যে কি আছে কিছু নাই, মানে এখানে কত 3 আর এগুলো 1 আছে, 3-এর লসাগু কত 3 হবে, তার প্রত্যেককে যদি 3 দিয়ে গুণ করি, এই 3 আর এই 3 কেটে যাওয়া মানে কত 10, 3 4 কত 12, 3 5 কত 15। তাহলে আমাদের অ্যান্সার কত 10:12 কত 15। সুতরাং আমাদের অ্যান্সার কোনোটি নয়, এটাই আমাদের অ্যান্সার। 30 নম্বর অঙ্ক করিয়ে আজকের মতো ক্লাসের এখানেই সমাপ্তি। ক্লাস কেমন লাগছে, তোমাদের কি প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং যারা খুব তাড়াতাড়ি ক্লাস পেতেছো তাদের উদ্দেশ্যে বলি, খুব আমার যেরকম সময় থাকবে সেই সময়ের উপরে টোটালি চঞ্চল ঘোষ ধরেছি, চঞ্চল ঘোষ ফুল করে দেওয়া হবে, ছায়া পুলিশও ফুল করে দেওয়া হবে, এই বিশ্বাস রাখতে পারো। চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, ভালো থেকো, এভাবে ভালোবাসা দিও। ভালো লাগলে শেয়ার করো, নতুন যারা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ভালো থেকো। নেক্সট টাইম পরের অধ্যায়ে আবার দেখা হচ্ছে।